আমাকে যেতে বলো, বাচ্চা তো আমারই নাকি? এখান থেকে তুই গিয়ে দেখা। আমার গার্লফ্রেন্ড হতে পারে, কিন্তু বাচ্চাটা তো আমার। তুমি তো বাচ্চাটা বড় মা হবে। তুই চারিদিকে তুই তোর বাচ্চা পেয়ে যা করে বেড়াবি নাকি? গাইস আজকে প্র্যাঙ্ক করতে গিয়ে অঙ্কিতার চশমা সব ভেঙে দিয়েছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের প্র্যাঙ্কটি কি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে অনেকে ধারণা করে নিয়েছো। আজকে আমি অঙ্কিতাকে বলবো, মানে অঙ্কিতাকে জানাবো যে আমি আমার এক গার্লফ্রেন্ডের বাচ্চার বাবা হতে চলেছি বা বাবা হয়ে গেছি। আরেকজনের মানে বাচ্চার বাবা বলতে আমার কেমন লাগছে জানি না, এটা শোনার পর ওর রিয়াকশন কি হয়। তো চলো দেখি ওর রিয়াকশন কি হয়। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর হ্যাঁ প্লিজ একটা করে হাইপ দিয়ে দিও সবাই। তো চলো শুরু করছি। কি করছো তুমি? ঠান্ডা পড়ে গেছে না? ঠান্ডা মনে হচ্ছে পড়েই যাবে, বেশি বাকি নেই। না, ঠান্ডা পড়েই গেছে, শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে, রেখে যাবে, এগুলো পড়ে আছে না। এই আমার কয়েকটা টি শার্ট পাচ্ছে না, ওগুলো কোথায় রেখেছো তুমি? না টি-শার্ট পরছ না। ব্ল্যাক কালারের। ব্ল্যাক কালার কেন? একটা নেভি কালার ছিল, একটা ব্ল্যাক কালার ছিল। যা থাকবে আলমারির ভিতরে থাকবে আর কভারে থাকবে, আমি এক্সট্রাতে কোথাও রাখবো না। আমার কাছে সব ঠান্ডা লাগছে নাকি? এটা সত্যি শুকিয়ে গেছে, দেখো তো। ঠান্ডা লাগছে, শুকিয়ে গেছে। কিছু খেতে ইচ্ছা করছে। কি করবো? হ্যালো, হ্যাঁ হসপিটাল নিয়ে যাচ্ছিস? পেন উঠেছে? আচ্ছা আচ্ছা, আমি আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা নিয়ে বেরোবো। ঠিক আছে। কি কার কি হয়েছে? আমাকে একটু ইতে যেতে হবে, হসপিটালে যেতে হবে, নার্সিং হোমে যেতে হবে একটু। কেন? কার কি হলো হঠাৎ করে? আরে ওখানে মানে কাজ আছে আমার, এসে পরে বলছি তোমাকে। প্যান্টটা দাও না। কাজে না, কার কি হয়েছে? মানে কার পেন উঠেছে, নার্সিং হোমে নিয়ে যেতে হবে। মানে ওই আমার একটা মানে ভালো বন্ধু বলতে পারো, ওর বেবি হবে আর কি। এখন ওখানে আমাকে যেতে হবে। বান্ধবী? বন্ধু কি মানে বান্ধবীটাকে বন্ধু বলছি, ওইভাবেই কথা বলি। ওর ওর মানে আর কি বেবি হবে, তো সেখানে আমাকে যেতে হবে, একটু তাড়াতাড়ি দাও তো। তুমি এখন তোমাকে টাকা পয়সা নিয়ে যেতে বললো, বুঝলাম না। তুমিও টাকা পয়সা নিয়ে যাবে? তোমাকে ধার চাইছে? দান নয়, আমি বন্ধুর সময় একটা দায়িত্ব আছে না। আমি বুঝলাম না, বেশি উদারতা দেখাচ্ছ নাকি তুমি? একামোটা করো না তো, তুমি ওর বাড়ির লোককে ফোনটা করো। আমাকে যেতে হবে, ওর বাড়ির লোক নেই তো, বাড়ির লোককে আমি জানাবো কি করে? মেয়েটার বর নাই? মেয়েটার বর নেই মানে ওখানে গিয়ে কি সাইন করতে হবে নাকি হসপিটাল অপারেশনে যাওয়ার আগে? তার বর করবে সেটা। সেটা ওর বর তো এখানে নেই কাছে, আমাকে যেতে হবে। আমাকে তুমি কি ওর বর যে তুমি সাইনটা করবে? যে বর হয় সেই সাইনটা করে। আমি তোর ভালো বন্ধু হই। ভালো বন্ধু হলে এটা তুমি বাবার জায়গা, মানে ওর হাজবেন্ডের যে ওর মা বাবা করবে তাহলে? ওর মা বাবা জানেই না এই ব্যাপারটা, ওর মা বাবা জানেই না ওর আজকে ডেলিভারি। এই দাঁড়াও তো, আমি বুঝতে পারছি না। আমি তোমাকে বোঝাও যে বাবা মা জানে না, বর এখানে নাই। ব্যাপারটা হচ্ছে ওর ফ্যামিলির সঙ্গে ডিটাচ, কথা বুঝতে পেরেছো? তো এতদিন কিভাবে কি করে ডাক্তার কাছে এতদিন কিছু ও নিজে মানে জব করে, ও নিজেই নিজেকে সামলে নিতে পারে, সেটা সমস্যা না। এখন ব্যাপারটা হচ্ছে ওর পাশে আমাকে থাকতে হবে এই সময়টাতে। থাকতে হবে না, এইসব দিনে থেকো না তো, যেখানে মা বাবা নাই সেখানে। তুমি কি মা, তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? প্যান্টটা দাও কেমন? তুমি আমাকে সেই উত্তরটাকে দেবে, অদ্ভুত বিষয়। তো আমার কথা হচ্ছে যে ওর সব
বর নেই, বর এখানে থাকে না, বাবা মার সঙ্গে ডিটাচ, ও সিঙ্গেল থাকে। তাহলে সিঙ্গেল বুঝে নি, তুমি কি কেন করতে হবে? তুমি বেশি থেকো না, এসব এত বেশি ইয়ে টাইপের। আমার ভালো বন্ধু, ভালো বন্ধুর বিপদে পাশে থাকবো না? তোমাকে আমি বারণ করছি এখন, নিশ্চয়ই কিছু বুঝে বারণ করছি। তোমার বারণ তো হবে না, ওটা আমার একটা দায়িত্ব। আমার বেস্ট গার্লফ্রেন্ড, তোমার দায়িত্ব নয়? বেস্ট গার্লফ্রেন্ড? ওইটাই বান্ধবী। বান্ধবীকে আমার ইংলিশে কি বলে? তুমি গার্লফ্রেন্ডের মিনিংটা অন্যটা নয়। তুমি আমার কথাটা শুনবে কি শুনবে না? আমি শুনতে পারছি না, ওটা আমার একটা দায়িত্ব। তুমি যেরকম আমার দায়িত্ব, ও আমার দায়িত্ব। না, ও দায়িত্ব তোমার ওরকম ভাবে হয় না। এই সব কিছু রিয়েক্ট করো না তো। তুমি যাবে না বলে রাখলাম, আমার কথার অবাধ্য হয়েও না। কিছু কি আমি দেবো না? তুমি কি শুনতে পাচ্ছ না? তোমাকে বারণ করছি যে না তুমি যেও না। বারণ কেন করবে? আমাকে যেতে হবে। তুমি কথাটা বুঝতে পারছো না কেন? তুমি ওখানে কেন যাবে? ওর বাবা মা আসুক, এই সময় তো বাবা মা বা এখন ওর বর এসব দরকার পড়ে। ওর বর নেই। হে ভগবান, আমি বারবার বলছি যে বর নেই মানে? বর কি মারা গেছে? তুমি তো এই খানিকক্ষণ আগে বললে যে বর এখানে থাকে না। বর মারা যায়নি, মানে ব্যাপারটা আমি কি করে বলি তোমাকে, তুমি বুঝতে পারছো না। মানে ওর মানে আমি কিছু সত্যি বুঝতে পারছি ও না। আনমেরিড, আনমেরিড অবস্থায়, মানে সিঙ্গেল মাদার। মানে আনম্যারিড অবস্থায় প্রেগন্যান্ট? কিভাবে হলো এটা? মানে ওর আরেকজনের সঙ্গে বসো তুমি। না, আমি তোমাকে এসে পরে বুঝিয়ে বলছি। আমি এখনই শুনবো। ঝামেলা আছে, সমস্যা আছে কেন? আনম্যারিড অবস্থা, ওর মা বাবা মেনে নিতে, তার মানে বাবা মা মেনে নেয়নি, এরা সিঙ্গেল আলাদা থাকে। আর আচ্ছা, আর আনম্যারিড অবস্থায় তুমি সাইন করবে, তাহলে তুমি বুঝতে পারছো যে তোমাকে ও কি তকমা লাগাবে? বাবা তকমা লাগিয়ে দেবে। না, বাবার তো কোনো লাগবে কেন? আমি ওর হাজবেন্ডের তকমা লাগিয়ে দেবে। আর এটা আমার দায়িত্ব, আমাকে নিতে হবে। তুমি বোঝার চেষ্টা করো। তোমার কোনো দায়িত্ব নাই এটা। বন্ধু সবারই আছে, কিন্তু এত বন্ধুত্ব থাকাও ভালো নয়, ঠিক আছে? এটা যদি আমার হতো, তুমি সাইন করতে জিনিসটা মানা যায়, কিন্তু এখানে আমার জিনিসটা তুমি যেমন, ও ঠিক তেমনই। আমি যেমন, ও তেমন। তুমি যেমন, ও ঠিক তেমনই। ওকে সাইনটা আমাকেই করতে হবে। তোমার ওয়াইফ। বিয়ে করেছো তো আমাকে? হ্যাঁ। ও তোমার কে হয়? আমার গার্লফ্রেন্ড হয়। মানে বাংলায় বলো। আমার বান্ধবী হয়। বিয়ে করেছো ওকে? আমি কেন বিয়ে করবো ওকে? তাহলে আর কেন? কিন্তু ওর দায়িত্ব আমাকে নিতে হবে। আরে বাবা, কিছু টাকা পয়সার ব্যাপার, আর টাকা পয়সার ও দিয়েও দেবে আমাকে, এমন না যে তোমাকে বারণ করছো তো এই জায়গাতে তুমি। এই ওর ডেলিভারি টাইম হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝে চেষ্টা করো। হসপিটাল তাড়াহুড়ো করে ওকে নিয়ে চুপচাপ বসো, আমি মেরে দেবো করে রাখো। ওমা, আমি যেতে দেবো না। কিসের মধ্যে কি তুমি এইসব নিয়ে ঝামেলা করছো কেন? তুমি মাথাটা আমার গরম করে তুমি মেয়ে হয়ে যাও না, তুমি মেয়ের পাশে থেকে বিপদে। না, আমি চাই না, এত ভালো মেয়ে আমি নই। আমার কথা হচ্ছে যে ওর যেখানে বর নেই, আমি তো বর থাকলে তোমরা একটা কথা বলে একটা ব্যাপারটা এসে করা যেত। ওর বর নেই মানে বর আছে। ওর বাবা বর ছাড়া তো মানে বেবি হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে আনঅফিশিয়ালি আছে। সে আসুক, আমাকে যেতে দাও। সেই আসুক, তাহলে তুমি কি করবে? সে আসছে না, কিন্তু ও ওখানে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। বেশি দায়িত্বটা আমাকে নিতে হবে, বোঝার চেষ্টা করো। না, তুমি আমার উপর এরকম বিয়ে করছো কেন? তুমি মানে আমার উপর তর্ক করছো? তোমার আমি ভালোর জন্য বলছি তো। আমি তোমাকে ভালোর জন্যই বলছি। আমার এখানে কি ভালো হবে? আমার ভালো হবে। কিসে ভালো হবে তোমার? আমি পরে ঝামেলা জড়িয়ে যাবো। আমি না গেলে ঝামেলা জড়িয়ে যাবো। কিসে ঝামেলা? আরে কি পাগল আছে নাকি? কথা বলো। আমি গেলে ঝামেলা জড়াবো না, কিন্তু না গেলে ঝামেলায় পড়ে যাবো। আমার মাথাটা, আমার কথা হচ্ছে যে তোমাকে আমি বলতে পারছি না, বুঝাতে পারছি না, তুমি বুঝতে পারছো না কেন? তুমি ঝামেলায় কেন জড়াবে? তুমি কি মাথা তোমার খারাপ আছে নাকি? তুমি কি মানে বান্ধবী হয়েছে বলে কি এখন তুমি মাথা? তোমার মাথায় সমস্যা আছে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। ও আমার ভালো বান্ধবী তো। ভালো বান্ধবী বলে মাথা কিনে রাখিনি, ঠিক আছে? বেশি মাথা যন্ত্রণা নিতে যেও না। তোমার আগে আমি ওকে চিনি তো। ওকে আমি অনেক আগে থেকে চিনি। যত তুমি ওকে তোমাদের অবস্থায় যে বলো, ওই অবস্থা থেকে যদি চেনো, তোমার এখন যাওয়াটা ঠিক হবে না। এখনই আমাকে যেতে হবে, ওর পাশে এই টাইমটাতে আমাকে থাকতে হবে। তুমি কি আমার কথাটা বুঝতে পারছো না যে কেন তোমাকে বারণ করছি? তুমি আমার কথা বুঝতে পারছো না কেন? আমি তোমার কথা বুঝতে কি করে পারবো? তুমি এখানে সাইন করতে কেন যাবে? আমাকে সাইন করতে হবে। না, আমাকে করতে হবে। এই তুমি বেশি এ দেখাচ্ছ কেন? তুমি কি ওর বাপ নাকি? ওর বাচ্চাটা আমারই হয়েছে।
কথাটা কি বললি? তুমি আমাকে না, কথাটা তুই কি বললি ভাই একবার বল। বাচ্চাটা, হ্যাঁ বাচ্চাটা কার? তুমি পরে তোমাকে বুঝিয়ে বাচ্চাটা বলছি, কার? পরে বুঝিয়ে বলছি এসে। আচ্ছা বাচ্চাটা কার আমাকে বল। পরে এসে বুঝিয়ে বলছি। তোর তো, তোকে আমি এখানে পুঁতে রেখে দেবো। তুই কোথায় যাবি? হ্যাঁ তুই কোথায় যাবি? তুই এখানে অঙ্কিতা আমি না গেলে বিপদ হয়ে যাবে। তুই আমি না গেলে তুই কি সত্যি করে আমার কথাটা যেটা বললি তুই সত্যি করে এটা? হ্যাঁ হ্যাঁ উত্তর দে, সত্যি করে তুই যেটা বললি? মানে আমি হয়ে গেছে ভুলবশত। মানে তুই কথাটা কি বললি যে তুই ভুলবশত হয়ে গেছে মানে কি? কবে থেকে? ও আমাদেরকে কোনো আমার সাথে তোমার রিলেশন কতদিনের, কত বছরের? ওর সঙ্গে আমার অনেক আগে থেকে ভালো সম্পর্ক ছিল। তুই আমাকে আগে এটা বল যে তুই আমার সাথে রিলেশনে কতদিনের? তোমার সঙ্গে তো বিয়ে নিয়ে এখন আমি এখন টাইম নেব যেতে হবে। আমার কথা হচ্ছে যে ওর সাথে তাহলে কতদিনের? ও 9 মাস তার মানে প্রেগনেন্ট, 9-10 মাস তাহলে তুই 9 মাস তার মানে আমার বিয়ের পরে তুই সালা তুই আমার সঙ্গে রিলেশন থাকাকালীন তুই ওর সাথে অভিনয় করতে গেছিলি? হ্যাঁ বলবো শুধু হয়ে গেছে। পার্টির মধ্যে ছিলাম, পার্টিতে ড্রিঙ্ক করা অবস্থায় কি করেছি আমি জানি না। ওই জন্যই সালা তুই আমাকে কোনো পার্টিতে নিজে না, তুই বলিস তো তোর ব্যাচেলার পার্টি, মানে সরি ব্যাচেলার না, কি বলিস বন্ধুদের পার্টি। বন্ধুদের পার্টি তো বন্ধুই তো কি করতে? ও তো বন্ধুই ছিল নাকি? দেখো ও আমাদের কোনো ডিস্টার্ব করো না, সকল কথা হয়ে গেছে। ও আমাকে আর একটা কথা বলে না। ও সিঙ্গেল মাদার হয়ে থাকবে। তোর ব্যাপারে আমি এবার খবর নিতে দাঁড়া। তোর ব্যাপারে তোর গোটা ফ্যামিলি তোর কথা ভালো হবে না, তোর ভালো মুখোশটাকে টেনে বার করবো। দেখ আমি কি করি। তুই আমার জীবনটাকে নষ্ট করলি, মানে আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমার জীবনটাকে নষ্ট করে দিতে চাও। আমাকে পরে বকাবকি করে এখন আমাকে যেতে দাও। তোর এটা নিয়ে না মাথায় এমন ঠুকে দেবো, জানিস তো? ওকে যেতে দাও অঙ্কিতা। কোথায় যাবি? দেখো আমি অসুস্থ থেকে উঠেছি, আমাকে মারো না, এরকম করে মারলে আমি আরো অসুস্থ হয়ে পড়বো। আমার জীবনটাকে নিয়ে তুই খেলা তুই আমার যে রাগ উঠছে না সরা, ওকেও মারবো, তোদের 3 জনকে মারবো আমি। তুমিও তো একটু মাই হচ্ছ বাচ্চাটার। ওই বাচ্চার মাই হচ্ছে, তুমি তো বড় মা হচ্ছ। এই কিসের বড় মা? আমি এখন বিয়ে করেছি, আমার এখনো বাচ্চা হয়নি, বা আমার কোনো শখ আহ্লাদ নেই, তোর মা হতে যাবো আমি? সারা কুত্তা নষ্ট করে দিল না। কি করবো আমি বুঝে পাচ্ছি না। আমাকে যেতে দাও প্লিজ। এখন আমাদের কান্নাকাটি তুই যাবি মানে কি? দেখো ওর দায়িত্ব আমাকে নিতে হবে। তোকে আমি শেষ করবো, শেষ করবো। বন্ধ 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 কর। তুই বলো না। বলবো শুধু হয়ে গেছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমাদের সময় নেই, আমাদের সময় নেই, তুমি আমাকে যেতে দাও। আরে তুমি যদি এখন ওখানে থাকতে তোমাকে ফেলে রেখে আসতে পারতাম। তোর ভুলের কারণে তুই ওর সঙ্গে শারীরিক রিলেশন করিস, আমার এটা মেনে নিতে পারছি না আমি। তুই বলতে চাইনি, জিনিসটা জানাজানি হতো না। তুমি এত বেশি মাথাটা ঘুরছে আমাদের হারামির বাচ্চাদের জন্য। আমার শরীরটা খারাপ করছে। এসেছিলাম তারা ক্যারেক্টারলেস কোথাকারে। তুই এখনো আমাকে যেতে হবে, বাচ্চা তো আমারই নাকি? তুই দেখা আমার গার্লফ্রেন্ড হতে পারে কিন্তু বাচ্চাটা তো আমার।
তুমি তো বাচ্চাটা বড় মা হবে। তুই চারিদিকে তুই তোর বাচ্চা পেয়ে করে বেড়াবি নাকি? চিটিংবাজ হারামি কোথাকারে। একদম গালি গালাজ একদম ভালো লাগছে না কিন্তু আমার। আমি এমনিতে টেনশন আছে ওখানে কি হচ্ছে না ওখানে যেতে হচ্ছে। তুই মরে যাস, তুই মরে যাস। তোর গার্লফ্রেন্ড সময় তুই মানে মরে যাস। একটা মেয়ের জীবন নষ্ট করেছিস। তোর সঙ্গে আমি থাকবো? তোর সঙ্গে আর থাকবো না। জীবনটাকে নষ্ট করে দিলাম। যাবি তোর গিয়ে দেখা, তোর আমি দেখ কি করি। তুই গিয়ে দেখা। ও সিঙ্গেল মাদার হয়ে থাকবে, তুমি তুই ডিস্টার্ব দেখ করবে কি না করি আমাদেরকে। কি আমি কমপ্লেইন করব। ও শুধু আমার কাছে একটা বেবি চেয়েছিল আর কিচ্ছু না। এই তুই কোন মুখ দিয়ে বলছিস কথাটা? হ্যাঁ কোন মুখ দিয়ে বলছিস? তোকে মেরে দেবো আমি। তুই আমার চশমা ভেঙে দিলিস। আমি এখন কি পড়বো রে? হ্যাঁ কি করবো আমি এখন? তুই চশমা রেখে রেখে তুমি দেখেছি নাকি? শেষ করে দেবো আমার আমি চোখে আমি তোর সাথে থাকবো না। আমি বেরিয়ে চলে যাবো। এই চলে যাচ্ছ চলে যা। আমি বাপের বাড়ি গিয়ে তোর সব কথা গিয়ে বলবো। তোর তুই হারামি আর তুই চোর তুই তুই তোর ক্যারেক্টার ভালো না। ছাড়েন গে। আমার ক্যারেক্টার খুব ভালো। আমার ক্যারেক্টার ভালো বলে আমি তোমাকে বড় মা বানিয়েছি। হাতটা ছেড়ে দে। বড় মা তো রাত থাকলে ছেড়ে মানুষ করবে কি করে? হাতটা ছেড়ে দে। মারো না আমাকে আর। হাতটা ছেড়ে দে। তুই আমার চশমা ভেঙেছিস। চশমা কি ইচ্ছে করে ভেঙেছি? আমি এখন চশমা না আমি কি করবো? তুই করবি তো কাজ, আমি কিচ্ছু করতে পারবো না। তোর করলে তোর কারণে আমার জমি নষ্ট করে দিয়েছিস। কি করবি? আমার জন্য প্ল্যান করতে আসছে। প্রেম করতে আসছে। প্ল্যান কানা কোথাকারে? আমি চশমা আমি কেন তুমি এখানে রেখেছো কেন? আমি দেখেছি। জীবনটাকে বরবাদ করে দিল, জ্বালিয়ে দিল পুরো একদম। তুই ঠিক করবি ওটা। ঠিক করছে। তুই ঠিক না করবি তোর খেতে দেবো না তোকে আজকে আমি। বেশি না আস্তে বেশি কথা হচ্ছে না এবার। তোর প্রেমে ফোনটা হাতে পাই কেমন ভাঙতে দেখবো কি এবারে? পুরো গেছে একটা রাবার লাগি তো। গাইস আজকে প্র্যাঙ্ক করতে গিয়ে অঙ্কিতার চশমা সব ভেঙে দিয়েছে। আস্তে আস্তে একটা ভেঙেছে, আর একটা ভাঙার আর কোনো দরকার নেই।